গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আর আমরা সবাই ভালো আছি, কিন্তু একজনের শরীর খারাপ, সেটা হচ্ছে বর্ণিতার বাবা। কাল থেকে প্রচণ্ড জ্বর, একদম শরীর ভালো না, মাথা তুলে উঠতেই পারছে না। আর কালকেই ভেবেছিলাম যে একটা ব্লগ শুরু করব। তো আপনারা বলছেন যে কৃষ্ণা রোজ রোজ ব্লগ দাও, রোজ রোজ ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ নানা রকম সমস্যার মধ্যে দিয়ে প্রতিদিনই আমাদের যেতে হয়। গতকাল তোতন গেছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে, গতকাল রবিবার গেছে। ও দুপুরবেলা 2টোর সময় করে বেরিয়েছে, এখনও বাড়ি আসেনি। আজকে সোমবার, তো আজকে যে আমি ব্লগটা করছি আজ হচ্ছে সোমবার, তো সোমবার দিনই জল ঢালে। তো কালকে ও সারা রাতেই হেঁটেছে, গিয়ে তারকেশ্বর পৌঁছেছে। ফোন করেছিলাম, তো এখন ফোন করেছিলাম, বলে জল ঢালা হয়ে গেছে, ও ট্রেনেতে ফিরছে। আপনারা অনেকেই বলেছিলেন যে কৃষ্ণা শ্রাবণী মেলার যে যাত্রীদের একটা ব্লগ করে ছাড়বে, তো ভেবেছিলাম কালকে যাব, তোতন যেহেতু গেছে জল ঢালতে, তোতনকেও দেখাবো। তো হঠাৎ করে বর্ণিতার বাবার একদম দুপুর থেকে প্রচণ্ড জ্বর, সকাল থেকেই বলছিল শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না। তার সকালবেলা গিয়েছিল একটা ডাক্তার দেখাতে, তো সেটা গিয়েছিল অন্য একটা সমস্যা। ওর হঠাৎ করে কাঁধের এই জায়গাটা না ব্যথা। তো কিছুদিন আগে একটা ব্লগে দেখবেন যে আমাদের যে ফ্যামিলি ডাক্তারবাবু আছেন ওনার কাছে নিয়ে গিয়েছিলাম, মানে ওনার কাছে গিয়ে একটু ওষুধ নিয়ে এসেছিলো, হালকা ব্যথা। তো উনি ব্যথার ওষুধ দিয়েছিলেন, কিন্তু খেয়ে কিছু কাজ হয়নি। উল্টে ব্যথাটা না মানে আরও আস্তে আস্তে ব্যথাটা বেড়ে গেছে, দিয়ে মানে কাঁধ থেকে একদম এই কনুই পর্যন্ত পুরোটাই ব্যথা, হাতটা মানে নাড়াচাড়া করতে পারছে না। তো যার জন্য আমি বললাম যে তুমি দেখো, ভালো একটা হাড়ের ডাক্তারবাবুকে দেখাও। খোঁজ খবর নিয়ে কালকে লোকনাথে একটা হাড়ের ডাক্তারবাবু বসেছিলেন, তো সেখানেতেই ও দেখাতে গিয়েছিলো, তখন সকাল 10টা বাজে। তো ডাক্তারবাবুকে দেখিয়ে যখন বাড়ি ফিরলো, বাড়ি ফেরার পরই ওর প্রচণ্ড জ্বর। আর ডাক্তারবাবু ওই হাতটা পুরো রেস্টে রাখতে বলেছেন, একটা ব্যাগ দিয়ে দিয়েছে। তো ব্যাগের মধ্যে মানে ভরে হাতটাকে পুরো রেস্টে রাখতে বলেছেন, যে যতদিন না ঠিক হচ্ছে রেস্টে রাখতে, বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এক্সরে করে দেখেছেন যে হাড়েতে কোনো চোট নেই, মানে ওই মাসেলেতে কোনো আঘাত লেগেছে, যার জন্য এই জিনিসটা হয়েছে। তো ও হয়তো জিনিসটা আরও ভালো ডিটেলসে বলতে পারবে আপনাদের, আমি যতটুকুন জানি, আমাকে যতটুকুন বললাম আমি ওটাই আপনাদের বললাম। তো তোতন দেখুন এখনও ফেরেনি, এখন বাজে প্রায় 12টা, 12:30 বেজে গেছে, তোতন ফেরেনি। তো সকাল থেকে আকাশের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, মেঘলা মেঘলা ছিল। এই 10 মিনিট হলো প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আর সকালের কাজকর্ম সব কিছু সেরে দিয়ে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি আপনাদেরকে একটু ইনফরমেশন দিই, আমরা কে কেমন আছে না আছি। হয়তো 2-3 দিন ব্লগ না গেলে আপনারা বলেন যে ব্লগ দিচ্ছে না কেন, কী সমস্যা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে রান্নাবান্নাও করতে যেতে পারিনি, যেহেতু তোতন বাড়িতে নেই, বর্ণিতার বাবারও শরীর খারাপ। মানে আমার দুটো ক্যামেরাম্যানেরই একজন জল ঢালতে গেছে আর একজনের শরীর খারাপ, তো যার জন্য ক্যামেরা করার মতো কেউ নেই, তাই আজকে রান্নাটা বন্ধ আছে। আর বর্ণিতার বাবাকে দেখাই চলুন, ও তো এখন ঘরে বসে আছে। এই একটুখানি বললাম যে উঠে বসো, মানে উঠে বসতে পারছে না। এই যে জ্বরটা এখন হচ্ছে না, ভাইরাস জ্বরটা, শুনছি নাকি সব বাড়িতে বাড়িতেই হচ্ছে। তো ভালোই ছিল, হঠাৎ করে এরকম। আর প্রচণ্ড গা হাতের যন্ত্রণা, মানে যাকেই জিজ্ঞাসা করছি, ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, কালকে প্রচণ্ড বৃষ্টি রাত্রিবেলা, ওই জন্য আসতে পারেনি। তো আজকে বললেন যে আমি একবার আসবো। তো আরেকবার ফোন করি ডাক্তারবাবুকে, আবার তো বৃষ্টি শুরু হয়ে গেল। তো উনি এইখানে একটা চেম্বারে বসেন আমাদের বাড়ির কাছে, যদি যাওয়ার পথে ঘুরে যাবেন হয়তো। দিয়ে উনিও বললেন যে প্রচণ্ড গা হাতে যন্ত্রণা হচ্ছে এই জ্বরটাতে, শুধু আর জ্বর মোটামুটি ওই 100-র মধ্যে ঘোরাফেরা করছে। আর ওই মানে জ্বর এলেই একটা প্যারাসিটামল খেতে বলো, আর মানে দিনে অন্তত 3 থেকে 4টে প্যারাসিটামল খাওয়া যাবে 6 ঘন্টা অন্তর। আর তাছাড়া কিছু নয়, এখন 3 দিন জ্বরটা থাকবে, গা হাতের যন্ত্রণাও থাকবে। এই হচ্ছে ব্যাপার। এখন বুবলু বর্ণিতা ওরা তো ছোটো, ওদেরকে নিয়ে এখন ভয়, মানে সরিয়ে সরিয়ে রাখছি, যতটা সম্ভব চেষ্টা করছে ওর বাবার কাছ থেকে, কিন্তু শুনছে না। ওই যখন ওর বাবা যন্ত্রণাতে মানে কি বলবো কষ্ট পাচ্ছে, 2 মেয়ে তো দৌড়ে চলে যাচ্ছে, গিয়ে বাবার হাত পা টিপে দিচ্ছে। কালকে মানে আপনাদেরকে যদি দেখাতে পারতাম একটু ব্লগ করে, এসে বুবলু তো মানে ওর বাবার যত কষ্ট পাচ্ছে, বুবলু তো কী করবে খুঁজে পাচ্ছে না, এরকম ব্যাপার। তো এখন ওর বাবা বসে আছে, এখন হচ্ছে বর্ণিতা আমার ক্যামেরাম্যান। তো চলুন বাড়ির ঘরের ভিতর যাই। কি বলছো বুবলু? কি গো, একটু উঠে বসলে আবার শুয়ে পড়লে? বুঝতে পারছি না, এখন গায়ে জ্বরটা কম, যন্ত্রণাটা একটু কমেছে। পায়ে পায়ে দারুণ যন্ত্রণা হচ্ছে। চলো, ওই 12:30 বেজে গেছে, চলো মাথাটা একটু ধুয়ে দিই তাহলে। জ্বর গা হাতগুলো মুছিয়ে দেবো, মাথাটা ধুয়ে দিই। ও মা, পায়ে ও পায়ে মলম দিয়ে দিয়েছো বাবার, আর যন্ত্রণা হবে না? দিচ্ছিল, মাথাতেও দিয়ে দিয়েছো? আচ্ছা আচ্ছা, ও দিচ্ছিল একটা ক্রিম নিয়ে এসে ও পায়ে পায়ে ইয়ে করে দিয়ে, ওই যে সেই ঠান্ডা মলমটা যেটা
ইয়ে করলে দেয়, হুম লেগে টেগে গেলে যে দেয় ওইটাকেই নিয়ে এসে দিচ্ছিল। এসো এসো না, মাথাটা ধুয়ে দিয়ে এসো, এসো জল নিয়ে আসছি দেখি। মাথাটা এইদিকে হেঁটে দিন আস্তে আস্তে, মাথাটা ধুয়ে দিই। আচ্ছা পা ধুয়ে দেবো, গা মুছিয়ে দেবো, মাথা ধুয়ে দেবো, সব করে দেবো বাবাকে, ঠিক আছে? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, বাবা কিছু করতে পারছে না তো আমি করে দিচ্ছি, বাবার জ্বর। কি করবো, চিৎকার করবো? হ্যাঁ? দেখো না তোমার মেয়ে দেখাচ্ছে কেমন, মাথা এরকম করে হেঁট করে, ও সব জানে আমাদের। হুম, হ্যাঁ আস্তে আস্তেই তো দেবো। কি ঠান্ডা গো, একটু ঠান্ডা লাগবে। বাবরে। একটু আরাম হবে, প্রথমে একটু ঠান্ডা লাগবে, তারপর দেখবে আরাম। কাশিটা প্রচুর। তুই আসিসনি কাছে? বুবু তুমি সরে দাঁড়াও মা, বাবার সরে কাছে দাঁড়াও, বাবার কাছে এসো না। বাবার জ্বর হয়েছে, বাবার জ্বর হয়েছে, তুমি এত কাছে এসো না। বুবলু কাল থেকে একদম বাবার কাছ থেকে সরছেই না, মানে কি করে বাবাকে সুস্থ করবে সেই চেষ্টাই করছে। একবার মলম দিয়ে দিচ্ছে, একবার হাত টিপে দিচ্ছে, কত কি করছে। আস্তে 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 আস্তে। ভালো লাগছে, মুখটা তেঁতো হয়ে গেছে। মুখ খারাপ হয়ে যাবে, মুখে কিছু ভালো লাগবে না মুখ খেতে। ব্যাগটাকে খুলে রাখলে? হ্যাঁ, একটু হাতগুলো না আমার প্রচণ্ড সেই ঘেমে যাচ্ছিল ভিতরে, একটু খুলে রাখলাম। না, ব্যাগটা লাগিয়ে সবসময় থাকবে, হাতটা যেন একদম নাড়াচাড়া না হয়। বুবলু মামা চলে এসছে। এই ভিজে গেছিস? ওই পুরো ভিজে গেছিস তো? কালকে সে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সবাই ফিরেছে যারা যারা গেছলে? সব হয়েছে ভালো করে জল ঢালা? প্রচুর ভিড় হবে তো, এটাই দ্বিতীয় সোমবার, এখনো দুটো বাকি আছে। তুই এই জামাটা কিনেছিলিস জল ঢালতে যাবে বলে? এ মদনদা, ভাস্কর, তুই আর কে? চারজন গেছিলি? চারজন? বাপরে, ভিজে কি নেই তাদের জামা কাপড় ছাড়, চান করবি তো করে নে। ওরা সব আসছে পরপর করে, এবার আমি সবার আগে চলে এসেছি। এই জল ছুট হয়ে গেছে, আমাকে ভাস করতে বলছে তুমি ভিআইপি লাইনে দিলে নাকি? আমি না গো, ভিআইপি লাইনে দিইনি, আমি সাইড দিয়ে ওই ভিড়ের মধ্যেই সাইড দিয়ে যেয়ে ঢুকেছি। একটু বুদ্ধিকার টাকারটা গেছি, নাহলে আরও লেট হতো, প্রায় আমি ধর না এখন 2টো বেজে যেতে আসতে, 1টা বাজে। মা দেখুন তোদনের পুরো চোখ ফোক বসে গেছে, সারা রাত জেগে চোখ ঢুকে গেছে পুরো। সারা জায়গা সারা 6টা। কখন তাহলে জল তুললি ওখানে ঘাটেতে? 5টা, 5:30। 5টা, 5:30টার সময়? আমরা খুব বেশি দাঁড়াইনি, সবটাই হেঁটেছি। এর আগের বছর তো আমার অভ্যেস ছিল, এই বছর হয়ে গেল। আগের বছর থেকে এবছর তাড়াতাড়ি হয়ে গেছে বল। আগের বছর কটা এসেছিল তখন 12:30টার সময় চলে এসেছিল, এবছর আর লেট হয়ে গেল, লেট হয়, আধ ঘন্টা লেট হয়ে গেল। ভিড় বাড়ছে ক্রমশ যত দিন যাচ্ছে। প্রচুর ভিড় এই সময়তে। কালকে তুই গেলি তো, তারপরে তো জামাইবুর জ্বর দেখে যায়, এত জ্বর, সে কি গা হাতের যন্ত্রণা, মানে জ্বরের থেকে গা হাতের এত যন্ত্রণা, উঠতে পারিনি তো কাল থেকে। এই মাত্র মাথাটা তো সব ধুইয়ে দিলাম। সকালে ফোন করেছিলাম, বললো যে ওরা হ্যাঁ, আর আমি তোকে ফোন করছিলাম তখন, মানে ওই রাস্তায় তুই হাঁটছিলিস, ওই তারপর আমি তো জামাইকে বলছি, মনে হয় তোর ফোনটা তুলছে না, হয়তো অত আওয়াজে শুনতে পাচ্ছে না। চান করে শুধু জামা কাপড়গুলো ছাদে মেলে আর ঠাকুর ঘরে ঢুকেছি, ব্যাস। দুধদার করে বৃষ্টি এসে গেল, আর তুলতে এলে আমি সব ভিজে যেতাম। থাক, সেই মাত্র দিয়েছি ভিজে জিনিস, সেদিন আর তুলতে আসেনি। এখনই ভালো করে আবার নিয়ে সব নিচে নিয়ে চলে যাবো, কারণ রোদ নেই, কিছু নেই, মেঘলা হয়ে আছে, সব ভিজে গেল। তাহাক মুছিয়ে অন্যদের বাবাকে খেতে দিয়ে এসেছি, ভাত খাচ্ছে নিচে, কাঁথা টাঁথা সব ভিজে গেছে। হাওয়াও দিচ্ছে না, কী করবো। আর এই বর্ষাকালে জামা কাপড় শুকোনোর খুব সমস্যা। এমনিতে বুবলুকে তো সারাদিন আগেস টাগেস পড়াই না, রাত্রের দিকে একটা করে পড়াতাম, যখন রাত্রে আমরা 11টা 12টায় শুতাম। তো কিছুদিন হলো বুবলু না প্রচণ্ড র্যাশ বেরিয়েছে,
পিছনেতে, যার জন্য আর হাগিস পরাচ্ছি না, ওই জন্য কাঁথা পেতে শোয়াই। আর কালকে মানে প্রতিদিন রাত্রে একটা করে কাঁথা ভেজায়, কালকে আবার একবারে 2টো কাঁথা ভিজিয়েছে, তার সঙ্গে বিছানার চাদর সব ভিজিয়ে দিয়েছে। ওই জন্য এতগুলো কাচতে হয়েছে। আর এই মোটা কাঁথা একদম শুকোতে যায় না। হ্যাঁ গো, ওষুধ খেয়েছি। তুমি কি মাছ এতে চাও না? হ্যাঁ, একটা গোটা ডিম দেবে, খাবার দেবে। পায়ে পায়ে সব যন্ত্রণা হচ্ছে। আর মাছ থাকবে না? তোমার গরম হচ্ছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট, মা তো বড়। হ্যাঁ, খেপি কোথায় করে আমার সব। কি হয়েছে বুবু সোনা? দেখো না, ওকে বলেছি আমার কাছে আসে দিতে। হ্যাঁ, আবার তো দেখো না কামড় দিচ্ছে। তোতন গেল তো, আমি দিলাম জানো ওষুধগুলো তোতনকে। ও বললো যে আমি ডাক্তারের কাছে গিয়ে ফোন করছি। বউলোকে বলেছি হ্যাঁ, যে আমার কাছে আসে। ওকে ধরে রাখতে পারছি না, তাই এই কষ্ট হবে, আমার কাছে আসে নি, বাই চান্স একটা কিছু হলো। আবার জ্বর এসে গেছে তো প্রচন্ড, যা ঢাকা ঢুকে দিয়েছো। বুবু এসো মা, ওকে একদম ধরে রাখতে পারছি না। ও ঘুম থেকে উঠেই জানো, তুমি বাথরুমে গেছো, বলছে বাবা কোথায় গেল, বাবা এখনো আসেনি। ঘুম থেকে উঠেই বলছে দেখতে পাইনি। ঘাটে ঘাটে আমার যন্ত্রটা কালকে রাত্রির মতো, মানে সকাল থেকে একটু ভালোই ছিলাম। আমি তো ভাবলাম বোধহয় হয়ে গেল, আর সেটা অতটা কষ্ট হবে না। বলছে যে জ্বরটা 3 দিন না হলে যাচ্ছে না। এই তো সবে তোমার 1 দিন হয়েছে। বুবু বাবা এসো, চলে এসো মা, বাবার কাছে যায় না তো। এসো বাবা, এসো এসো, তোমার খাওয়াবো, এসো এসো শোনা, তোমার খাওয়াবো, এসো এসো মা, এসো এসো গো। রাগ হয়ে যাচ্ছে একদম, বাবার কাছ থেকে সরছে না। তোমাকে জোর করে নিয়ে যাও। এসো। গতকাল সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে সেই লাস্ট কথা হয়েছে, বুবলুকে মুড়ি খাওয়ালাম আর বাবার কাছ থেকে ডেকে নিয়ে এসে সেই আপনারা দেখলেন। তারপর আপনাদের সঙ্গে আর কোনো কথা হয়নি, কারণ ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরেই বুবলুরও হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসে যায়, মানে জ্বর এসে একেবারে 3 জ্বর উঠে যায়। তো ওকে ওষুধ টষুধ খাইয়ে মাথায় জল দিয়ে আস্তে আস্তে জ্বরটা কমে। তো সারা রাত কালকে সবাই জেগে, আমরা ওইদিকে বর্ণিতার বাবাকে নিয়ে নিচের ঘরে, মা পিসিমা বাবা সবাই জেগে মাথায় জল ঢেলেছে প্রচুর। ওরও 5 জ্বর উঠে গেছিলো রাত্রিরে, আর বুবলুরও তাই ওদিকে 3 জ্বর উঠে গেছে। রাত্রিরে আবার জ্বর এসেছিলো, মানে সন্ধ্যেবেলা ওষুধ খাইয়েছি, জ্বরটা কমে গেছিলো, দিয়ে আবার রাত্রে 3 জ্বর। দিয়ে আমিও সারা রাত জেগেছি, কখন কি মাথায় জ্বর উঠে যায়, এমন করে জল ফুটে দিচ্ছি, দেখছি, মানে সবাই রাত জাগা। তো বাবা মেয়েকে নিয়ে এই চলছে সারা রাত। এখনই সকাল থেকেও প্রচণ্ড জ্বর ছিল, ডাক্তারও এসেছিলেন, ওষুধ টষুধ দেখে গেলেন, বাবাকেও দেখে গেলেন, মেয়েকেও দেখে গেলেন, ওষুধ দিয়ে গেলেন। এখন দুজনকেই ওষুধ খাইয়ে দুজনেই ঘুমাচ্ছিল সকাল থেকে, এখন 12টা বাজে। তো এই তুললাম, একটু জ্বরটাও ছেড়ে গেছে, উঠে মেয়েকে চান করালাম, ওর বাবাকে চান করালাম, চান টান করিয়ে এখন ঝোলটা হচ্ছে, ভাত হয়ে গেছে। এই ঝোলটা হলে বাবা মেয়েকে এবার খাওয়াবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন এই তো দেখছেন বাড়ির সব পরিস্থিতি, আর এই যে এখন ভাইরাস জ্বরটা হচ্ছে, বাড়িতে একজনের হলে পরপর সবার হচ্ছে। যেটা ভয় করছিলাম যে সেটাই হলো, সেই বুবলুরই হয়ে গেল। ওর বাবাও সে চাইছে, ওর বাবা একদমই চাইছিল না যে বুবলুর কাছে যাক, সে বাচ্চা থাকছে না, দেখছে বাবা শুয়ে আছে, কষ্ট পাচ্ছে, নিজেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ধরে রাখতে পারছি না। আর সে ওকে নিয়ে ভয় হচ্ছিল, ওরই আগে জ্বর হয়ে গেল। দেখুন না, পুরো একদিনে জ্বরেতে মুখটা শুকিয়ে গেছে একদম, কিচ্ছু খায়নি কাল রাত থেকে, কিচ্ছু খায়নি। সেই সন্ধ্যাবেলা 2খানি মুড়ি খেয়েছে, কিচ্ছু খাওয়াতে পারিনি, শুধু জল খেয়ে আছে। ওই একটু করে ওয়ারেসের জল খাচ্ছে, একটু সাদা জল খাচ্ছে। এবার এখন দেখি, সকালবেলা একটুখানি মুড়ি খাওয়াতে গেলাম, 2-4 মানে 1-2 বার নিয়েছে, দিয়ে বমি করে তুলে দিল, খেলো না। আর ওর বাবাও কিচ্ছু খেতে পারছে না। দেখি এখন আবার ভাত খাওয়াবো, খেতে পারে কিনা। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এখন এই যে জ্বরটা হচ্ছে, খুবই মারাত্মক জ্বর, মানে জ্বরের তুলনায় গা হাতের যন্ত্রণা প্রচণ্ড। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।